আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রেশার কুকারে ভুনা খিচুড়ি। খুবই ঝরঝরে এই ভুনা খিচুড়িটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি। প্রথমে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি চুলায়। রেগুলার রান্না করার তেল দিয়েছি হাফ কাপ, এরপরে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। তো একটু মোটা করে পেঁয়াজগুলো কেটেছি, কোনো সমস্যা নেই, নরম হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দেব এখানে দুটো তেজপাতা, 2-3টা দারচিনি, 3-4টে এলাচ দিয়ে দিব। তো এগুলোকে একটু ভেজে নেব, এতে করে গরম মশলার স্মেলটা খুব ভালো আসে। তো এরপর দিয়ে দিব আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, তো এখন দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, জালটা আপনাদের পছন্দ মতোই দিবেন। উঁচু করে 1 টেবিল চামচ দিয়েছি জিরের গুঁড়ো, তো 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণটা দিবেন। তো এখন সব কিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 1-2 মিনিটের মতো মশলাগুলোকে একটু কষিয়ে নেব। আমি আজকে ভুনা খিচুড়িটা গরুর মাংস দিয়ে রান্না করব। তো এখানে হাফ কেজি থেকেও একটু বেশি নিয়েছি গরুর মাংস। মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন মাংসের পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য, এতে করে মাংসটা ভাজার সময় খুব তাড়াতাড়ি পানি বের হবে না। তা আমি মাংসটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 2 কাপের মতো গরম পানি। তো অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। গরম পানিটা দেওয়ার কারণে মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। তো প্রেসার কুকারের ঢাকনা লাগানোর পর চুলাটা যদি মিডিয়াম আঁচে থাকে তাহলে 5টা সিটি দেব, আর চুলাটা যদি একবারে হাই হিটে থাকে তাহলে 8টা সিটি দেব। এখানে চুলার আঁচের উপরে নির্ভর করবে আপনার কয়টা সিটি লাগবে। তো 5টা সিটি বাজার পর আমি এখন চুলাটা অফ করে রেখেছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খুলব। এখন চেক করে দেখব মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, গরমের কারণে খুব ভালো করে দেখতে পারি নাই। তো এখন আমি আবারও চুলাটাকে ধরিয়ে দেব। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব খিচুড়ি রান্না করার জন্য যে পোলাওর চাল আর ডালটা নিয়েছি। তা আমি এখানে 2 কাপ পোলাওর চাল আর 1 কাপ মসুরের ডাল নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। ধুয়ে রাখার কারণে অনেকটা ফুলে অনেকগুলো মনে হচ্ছে। তো অনেকেই আছে ডাল চালগুলোকে ভেজে নেয়, না ভাজলেও কোনো সমস্যা হয় না, খিচুড়িটা অনেকটা ঝরঝরা হবে। আজকে আমি চাউলটা না ভেজে রান্না করছি। তো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে 3-4টের মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দেব গরম পানি। অবশ্যই পানির পরিমাণটা ঠিক রাখতে হবে। আমি 2 কাপ চাউল দিয়ে খিচুড়ি রান্না করছি, সেক্ষেত্রে আমার 3 কাপ পানি লাগবে। আমার এখানে গরুর মাংস রান্না করার জন্য অনেকটা পানি রয়ে গিয়েছে, তো আমি 3 কাপ পানি দেব না, আমার এখানে 2 কাপ পানি রান্নাটা হয়ে যাবে। তো কতটুকু পানি দিয়েছি দেখেই বুঝতে পারছেন, 2 কাপ পানি কিন্তু চাউলের গায়ে গায়ে হয়ে গিয়েছে। এই 2 কাপ পানি দেওয়াতেই খিচুড়িটা সেদ্ধ হয়ে যাবে। তো
তো নেড়ে ছেড়ে পানিটা মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন, পরে কিন্তু আর লবণ দেওয়া যাবে না। তা আমি একটু লবণ চেক করে সামান্য পরিমাণ আবার দিয়ে দিয়েছি, নেড়ে ছেড়ে আবার একটু মিশিয়ে দিয়েছি। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা আবার লাগিয়ে দেব। তো এই সময় একটু খেয়াল করতে হবে, প্রেসার কুকারের সিটি বাজবে একটা। এখন একটা কিংবা দুইটা সিটি বাজলে চুলাটা অফ করে দিতে হবে। তা আমার চুলার আঁচটা আজকে একটু কম, গ্যাসের সমস্যা, একটু গ্যাস কম। তো আমি একটা সিটি দিয়েছি। একটা সিটি বাজার পরে আমি চুলাটা অফ করে দিয়েছি। এরপর 1 থেকে 2 মিনিটের মধ্যেই প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিতে হবে। তো ঢাকনাটা যেহেতু ভিতরে বাতাস থাকার কারণে খোলা যাবে না, সেক্ষেত্রে একটা চামচ বা একটা কাঠি দিয়ে এইভাবে ভিতর থেকে বাতাসটা বের করে নিতে হবে। খুব সাবধানে এই কাজটা করতে হবে যেন হাওয়াগুলা কোনোভাবে হাতে না লাগে, তাহলে হাতটা পুড়ে যাবে। তো হাওয়াগুলা বের করা হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিতে হবে। 2 মিনিটের মতো রেখেই খুলে নিয়েছি, তা না হলে খিচুড়িটা অনেকটা নরম হয়ে যাবে, জর্জরা থাকবে না। তাই তো আমার প্রেসার কুকারের ঢাকনা খোলার পর কতটা শুকানো অথবা জর্জরা দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দেওয়ার কারণে খিচুড়িটা খেতে আরও বেশি ভালো লাগবে, ঘির ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো হাতের কাছে থাকলে ঘিটা অবশ্যই দিবেন। তো এখন আমি একটু নেড়ে ছেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা হয়েছে খিচুড়িটা। তো আমি এভাবেই প্রেসার কুকারে সবসময় খিচুড়িটা রান্না করি, ঝটপট হয়ে যায়। আমার কাছে খুব সহজ মনে হয় এই প্রেসার কুকারের রান্নাটা। যারা প্রেসার কুকারে রান্না করতে পছন্দ করেন তারা এই প্রসেসে রান্না করতে পারেন। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই প্রেসার কুকারের খিচুড়িটা খেতেও অসম্ভব মজার হয়। তা আমি একটু সার্ভ করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরা হয়েছে। আর এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে আমার ভুনা খিচুড়ি। আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আরও একটু পরিবেশন করে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।